বাড়ছে গ্রাফ, বাড়ছে চাপ। এই মুহূর্তে রাজ্যের আপডেট আপনাদের সামনে তুলে ধরব। 24 ঘন্টায় রাজ্যে রেকর্ড আক্রান্ত 2436, একদিনে 2436। 24 ঘন্টায় রাজ্যে মৃত 34। রাজ্যে মোট করোনা আক্রান্ত 51,757। রাজ্যে মোট করোনায় মৃত 1,255। 24 ঘন্টায় করোনায় সুস্থ 2006, এটাও একটা রেকর্ড একদিনে। অন্যদিকে কলকাতায় আজকে রেকর্ড 19 জনের মৃত্যু। 24 ঘন্টায় রাজ্যে আক্রান্ত 2436। আমি ডাক্তার বণিক আপনার কাছে যাব। এই মুহূর্তে আমাদের কাছে যা তথ্য, তাতে মাস্ক না পরার জন্য আজকে 522 জনকে গ্রেফতার করা হয়েছে, 40 জনকে রাস্তায় থুতু ফেলার জন্য গ্রেফতার করা হয়েছে। শুধু লকডাউনের দিন কেন, অন্যান্য দিনও তো এই ব্যবস্থা গ্রহণ করা যায়। তাহলে লকডাউনে ঘরে বন্দি রাখতে হবে না, এরকমটাও কি বলা যায়? দেখুন, কতই রঙ্গ দেখছি এদেশের জন্যে, কত কিছু দেখতে হবে। অর্ধসত্য তথ্য, অসম্পূর্ণ তথ্য, নানা রকমের সব তথ্য দেখছি আমরা। সবাই কেমন যেন একটা দিশাহীনতা বা দোদুল্যমানতায় ভুগছেন। সব কিছুই আছে, অথচ সব কিছু প্রয়োগ করা হচ্ছে না। কার জন্য যে রেখে দেওয়া হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না। এই যে লকডাউন হচ্ছে, ইন্টারমিটেন্ট লকডাউন, নতুন কনসেপ্ট, একেবারে নতুন। দেশের এক এক জায়গায় এক এক রকম। উত্তরপ্রদেশ, ওড়িশা সপ্তাহে 2 দিন কন্টিনিউয়াস। কর্ণাটকা শুধুমাত্র রবিবার, 5 জুলাই থেকে শুধু রবিবার কর্ণাটকে হচ্ছে। আমাদের এখানে কবে হবে সপ্তাহে সেটা ঠিক করা হবে না, এখন বলা হবে না, পরে বলা হবে। জানি না কোথা থেকে এই জাতীয় বিজ্ঞান আসছে, কোন মডেল বলছেন। যারা এই মডেলের প্রণেতা, তাদের কিন্তু একটা কথা বারবার তারা বলছেন যে তারা সামগ্রিকভাবে দেশের পরিস্থিতি বিচার বিশ্লেষণ করেই কথাটা বলেছেন, যে যেখানে কিন্তু এইরকম ইন্টারমিটেন্ট একদিন বাদ দিয়ে একদিন এরকম লকডাউনের কথা তারা কখনোই বলেননি, ভাবতেও পারেন না হয়তো। লকডাউনের প্রয়োজন আছে মানুষকে গতিবিধি নিয়ন্ত্রণ করা। আমি একটা প্রস্তাব দিতে পারি, ভেবে দেখবেন সবাই, যে আমরা যদি এরকম একটা ব্যবস্থা করতে পারি যে যখন গতি আমরা রোধ করতে পারছি না, প্রত্যেক দিন গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে, আমাদের রাজ্যে নাকি বহু মানুষ রেশনের আওতায় আছেন। আমি একটা ভাবছিলাম যে এরকম যদি ব্যবস্থা করা যায়, যারা রেশন পাচ্ছেন তাদেরকে আগামী 14 দিন খাদ্য বস্তু যা কিছু লাগবে সব দিয়ে দেবো। বাদ বাকি যারা পারবেন খেতে তাদেরকে বলবো 14 দিন কিনে নিন। 5 দিন বাদে একবার বলবো যে 14 দিনের জন্য শ্মশানের নীরবতা, কেউ বেরোবেন না। এরকম একটা পরিস্থিতি করলে বোধহয় করোনার মোকাবিলা অনেক সহজ হবে। কেননা আমরা অনেক চেষ্টা করেও এখনো টেস্ট সম্প্রসারিত করতে পারিনি, এখনো অর্ধসত্য অসম্পূর্ণ তথ্য আমাদের ওয়েবসাইটে আপলোড করছি। এখনো পর্যন্ত আমরা যারা অসুস্থ হয়ে পড়ছেন তাদের চিকিৎসার সুবন্দোবস্ত করতে পারিনি, এবং যারা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মী, সাফাই কর্মী, তাদের কিন্তু মানসিক চাপটাকে আমরা এখনো অ্যালিভিয়েট করতে পারিনি। আজকে আপনারা দেখাচ্ছিলেন একটি জুনিয়র ডাক্তার 4 মাস তার স্বামীর সাথে দেখা হয়নি, মানসিক অবসাদ থেকে সে আজকে নিজেকে শেষ করে দিল। এরকম প্রত্যেক দিন আমাদের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মীর মধ্যে হতাশা, অবসাদ ডেভেলপ করছে দিনের পর দিন একই জাতীয় কাজ করার জন্য। একটা জায়গাতে হাল ধরতে হবে। এই যে লকডাউনগুলোর কথা বললাম না, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, কর্ণাটকা, বাঙ্গালোর সিটি, কোথাও কিন্তু সংক্রমণে লাগাম লাগানো যাচ্ছে না। আমি বারবার বলছি, করোনাকে নিয়ে ভয় পাওয়ার যেমন কিছু নেই, আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। পাশাপাশি কিন্তু সাধারণ স্বাস্থ্যবিধি, যেটা আপনি বলছিলেন, ওই মাস্ক পরা, থুতু ফেলা ইত্যাদি, এগুলো আমাদের অভ্যেসের মধ্যে এসে গেছে, মজ্জায় মজ্জায় মিশে গেছে। সময় লাগতে পারে, কিন্তু 68 দিন আমরা লকডাউন করেছি। আর কতকাল লকডাউন হবে? মানুষের অর্থনীতি ভেঙে পড়ছে, রুটি রুটি পেটের টান পড়ছে, তারপরেও আমরা করতে পারছি না। আমি আবারও বলি, আমরা মানুষের শুভবুদ্ধির ওপরে ভরসা রাখি, প্রশাসনের উপরে ভরসা রাখি, আস্থা রাখি। তারা যদি সদর্থকভাবে যে কাজটা আজকে করে দেখালেন, এই কাজটা যদি আমরা সর্বত্র সমানভাবে সকলের সহযোগিতা নিয়ে করতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সফলতা আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে না। আসুন আমরা সেইভাবে এগোই। কিন্তু সেই সফলতা আসবে কিভাবে, সেটাই তো এখনো পর্যন্ত দিক নির্দেশ করতে পারা যাচ্ছে না। আপনারা বলছেন, আমার কাছে এই মুহূর্তে মেসেজ এসেছে যে আসলে গণসংগঠন এবং বিশেষজ্ঞদের নিয়ে পাড়ায় পাড়ায় কাজ করতে হবে। সেই কাজটা কেন হচ্ছে না গোটা দেশ জুড়ে, এই প্রশ্ন আমার থাকলো। এবং এই নিয়ে আমি ডাক্তার মুখোপাধ্যায়, ডাক্তার কুণাল সরকার, ডাক্তার বন্দ্যোপাধ্যায় সবার কাছে আসবো। বিরতিতে যাব, তার আগে দেখব উত্তরবঙ্গের পরিস্থিতি আজকের লকডাউনে।
সকাল থেকে প্রবল বৃষ্টি, রাস্তায় গুটি কয়েক গাড়ি, লোকজনও হাতে গোনা। বৃহস্পতিবার লকডাউনে অন্য চেহারায় দার্জিলিং। শিলিগুড়ির রাস্তায় চেনা ব্যস্ততা উধাও, সকাল থেকেই দোকান বাজারে ঝাঁপ বন্ধ। রাস্তায় লোকজনও অন্য দিনের তুলনায় অনেক কম। কোচবিহার ও 2 দিনাজপুরে লকডাউন সফল করতে সক্রিয় পুলিশ, জায়গায় জায়গায় নাকা চেকিং। লকডাউন ভাঙলেই চলছে ধরপাকড়। লকডাউন চলছে জানেন না? লকডাউনেও ছাড়ের আওতায় চা বাগান। উত্তরবঙ্গের চা বাগানগুলিতে এদিন স্বাভাবিক কাজকর্ম হয়েছে। দূরত্ব বিধি মেনেই বাগানে বাগানে কাজ করেছেন চা শ্রমিকরা। নিউজ 18 বাংলা। বিশেষজ্ঞরা বারবার বলছেন যে পাড়ায় পাড়ায় বিশেষজ্ঞদের নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে পাড়ায় পাড়ায় যাতে গোষ্ঠী সংক্রমণ আটকানো যায় সেই ব্যবস্থা নিতে হবে। ডাক্তার মুখোপাধ্যায়, এইটা কেন করা যাচ্ছে না, যেটা বিরতির আগে বলছিলাম? আমি আপনার পুরনো আজকে যে তথ্য দেখিয়েছেন সাউথ কোরিয়ার যেটা রিসার্চ উঠে এসছে তার রেস ধরেই বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো তার রেস ধরেই বলছি যে এই করোনা মোকাবিলার সব থেকে বড় সমস্যা কি জানেন? যে এই শত্রু আমাদের কাছে অজানা। আমরা 2019-এ আউটব্রেক হয়েছে, কিন্তু আমরা সম্পূর্ণ তথ্য এখনো জানতে পারিনি, যার ফলে প্রতিদিন নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। প্রতিদিন আমরা নতুন নতুন পরীক্ষা বিধি চালু করছি যাতে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। কিন্তু যদি এই যে তথ্যটা বললেন এই তথ্য সত্যি হয়, তাহলে আমাদের হয়তো আলটিমেটলি হার্ড ইমিউনিটি আর ভ্যাকসিনেশনের দিকে তাকিয়ে থাকতে হবে এটাকে কন্ট্রোল করার জন্য। যতদিন পর্যন্ত সেটা না হচ্ছে ততদিন কিন্তু টেস্টিং, আইসোলেশন এবং ন্যূনতম নিয়মবিধি আমাদের মানতেই হবে। আর এই ন্যূনতম নিয়মবিধির জন্য আমরা নিশ্চয়ই মানুষের শুভবুদ্ধির উপর আস্থা রাখবো। তার সঙ্গে সারা বছর আমাদের ভারতবর্ষে এবং বিভিন্ন জায়গাতে অনেক গণসংগঠন, অনেক এনজিও কাজ করেন। আমরা সত্যি যদি তাদেরকেও কাজে লাগাতে পারি, তাদের সাথে একটা কমিটি করে পাড়ায় পাড়ায় ছোট ছোট মনিটরিং সেল করতে পারি, সেটা মনে হয় অত্যন্ত সাধু প্রচেষ্টা হবে। ডক্টর কুণাল সরকার, এরকম কি আমরা কোনোভাবে করতে পেরেছি গোটা দেশে? আপনার কাছে কি কোনো তথ্য আছে? হ্যাঁ, নিশ্চয়ই, কারণ আমাদের হাতে ধারাবাহিক তথ্য আছে। আমাদের কাছে দিল্লির যেগুলো স্লাম বা মানে দিল্লির যেটা ডিপ্রাইভড অঞ্চল সেখানে আছে। আমি কতগুলো পয়েন্ট এখানে একটু আন্ডারলাইন, একটু এমফাসাইজ করতে চাই। প্রথম কথাটা হলো, এখন আমরা যদি বর্তমান পরিস্থিতিটাকে দিল্লির সেরো সার্ভের সঙ্গে ICMR এর তুলনা করি, তাহলে মোটামুটি আমাদের হয়তো সংখ্যাগুলো দেখতে ভালো লাগছে না, বাট ইট ওয়াজ ভেরি ওয়েল নোন যে জুলাইয়ের কাছাকাছি এসে ভারতবর্ষে 2 কোটি মতো কেস থাকবে। আমরা দিল্লির সেরো সার্ভে থেকে বুঝতে পারছি যে আমরা 20% মাত্র, এই 5% মাত্র RT-PCR এ ডিটেক্ট করতে পারছি। তার মানে বর্তমানে এখনকার যে সংখ্যাটা 15 লক্ষ, দ্যাট ট্রান্সলেটস অ্যাজ 2 crores ইনফেক্টেড পিপল। এটা দেখতে ভালো লাগছে না, কিন্তু এই মডেলটা বা এই প্রজেকশনটা এপিডেমিওলজিস্টরা অনেকদিন আগে করে দিয়েছে। 2 নম্বর কথা হলো, পৃথিবীতে এমন একটাও নিদর্শন নেই যেখানে কেবল লকডাউন হ্যাজ বিন এবল টু কন্ট্রোল দিস ইনফেকশন। এটা কেবল এর টাইম স্কেলকে পরিবর্তন করে, এটাকে প্রশমিত করতে সে সাহায্য করবে না, খালি টাইম স্কেলটাকে সে ইলাস্টিকেট করবে, বাড়াবে। এর সঙ্গে যদি আমরা ডিটেকশন না বাড়াই, টেস্টিং না বাড়াই, যেখানে আমাদের একটা সাংগঠনিক দুর্বলতা থেকে যাচ্ছে, আমরা কিন্তু আরেকবার বিভ্রান্ত যাতে না হই। আর 3 নম্বর কথা হচ্ছে যে লকডাউনে যেরকম আমরা পুলিশের অ্যাক্টিভিজম দেখছি, ল অ্যান্ড অর্ডার দেখছি, খুব ভালো কথা, কিন্তু লকডাউনের পিছনে পিছনে একটা প্রিপারেশন অফ হেলথ কেয়ার বলে একটা অ্যাক্টিভিটি হতে হবে। আজকে যে কলকাতায় এবং ভারতবর্ষে লাস্ট 3-4 দিনে যে মর্টালিটি বাড়ছে, সেটা আমাদের ইন্ডিকেট করছে যে আমাদের হেলথ কেয়ারের প্রিপারেশন ভালো নয়। একটা কৃত্রিম আর্টিফিশিয়াল স্কেরসিটি তৈরি হয়েছে, যেখানে আমি কালকে বলেছি যে মাত্র 15% হেলথ কেয়ার ক্যাপাসিটি আমরা এখনো কমিট করেছি। তার মধ্যে আমরা একটা জায়গা নেই, ঠাঁই নাই এমন একটা পরিস্থিতি তৈরি করছি। কারণ একমাত্র যে পজিটিভ জিনিস যেটা ছিল এই 10 দিন আগে, 7 দিন আগে, সেটা হচ্ছে রিডাকশন ইন মর্টালিটি। অ্যাপার্ট ফ্রম সাউথ ইস্ট এশিয়া, পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে কমিউনিটি ট্রান্সমিশন হয়নি।
Every European country has had community transmission. বেশ। United States had community transmission. আমরা এই community transmissionটাকে বেশ। খনার বচন ভাগ্যের অভিশাপ বলে আমরা যে একটা ইমোশনালি রিঅ্যাক্ট করছি, ইট ইজ ইনএভিটেবল ইন আ প্যান্ডেমিক যে কমিউনিটি ট্রান্সমিশন এই একেবারে। স্টেজে গিয়ে হবে। তা না হলে 2 কোটি ইনফেক্টেড লোক হতে পারে না। আমি ভাবছি- এখন আমাদের অয়ন জাস্ট শেষ করব, এখন আমরা যদি হেলথ কেয়ার ক্যাপাসিটি বিল্ডিং এবং মোর্টালিটি রিডাকশনের উপরে চেয়ে না থাকি, আমাদের পাখির চোখ কেবল একটা সংখ্যার উপরে এখন, দ্যাট ইজ রিডাকশন অফ মোর্টালিটি। তা না হলে হার্ড ইমিউনিটি আস্তে আস্তে 1/2 to 1 crore পিপল লাইভস উইল বি অ্যাট রিস্ক। আমি ডাক্তার বন্দ্যোপাধ্যায় আপনার কাছে আসবো যে কোথায় আমাদের কিট, কোথায় টেস্টিং এর পরিকাঠামো, কোথায় কি করে আমি এই কয়েকদিনের মধ্যে বলবো যে ডিটেকশন বাড়াতে হবে, টেস্ট করাতে হবে। আমাদের তো খুব স্লো এগোচ্ছে। না দেখুন, যেটা আলোচনাটা এতক্ষণ হলো আর কি, লকডাউন সেটা পুরোপুরি আমাদের এই সংক্রমণকে আটকে দেবে, অতিমারিকে আটকে দেবে, হ্যাঁ এটা আমরা কেউই আশা করিনি। হ্যাঁ তো আমাদের হাতে যেটা দরকার ছিল এই সময়, যেটা এক্ষুনি আলোচনা হলো, যে আমাদের যতটা হেলথ কেয়ার ফেসিলিটিটাকে কতটা আমরা উন্নত করতে পারবো, মানুষের যারা আজকে রোগে ভুগছে, আজকে যাতে তাকে মৃত্যুটাকে কমানোর জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পেরেছি। তো এই তো একটা দিক গেল, এবং তার সঙ্গে আর একটা দিক ভাবুন যে এইটাকে যদি আমরা মানুষের কাছে একটা আরও আমাদের বড় সমস্যা কি, বিশেষ করে আমাদের রাজ্যে, যে সেটা হচ্ছে যে আমরা ধরুন ঘরে, আমি ওয়েবসাইটে দেখলাম যে আমার ঘরে একটি মানুষ অসুস্থ, তার ভর্তি করার প্রয়োজন আছে, যার ভর্তি করার প্রয়োজন নেই সেটা তো অন্য ইস্যু গেল। আমি ঘরে ওয়েবসাইটে দেখলাম যে এই হাসপাতালে 500টি বেড, কোভিড বেড, একটু সংক্ষেপে, সেখানে আমাদের সময় 420 একদম শেষ। ফাঁকা আছে। আমি গিয়ে দেখলাম সেখানে বেড নেই। তা এই যে মানুষকে আমি হতাশ মানুষ, বিরক্ত মানুষ, বিভ্রান্ত মানুষ, তাকে সচেতন, তাকে ঠিকঠাকভাবে গাইড করা, তাকে সচেতন করার প্রয়োজন আছে, এবং টেস্ট করা এবং হেলথ কেয়ার ফেসিলিটিতে মানুষকে নিয়ে আসা, এর তো কোনো বিকল্প হতে পারে না আমাদের এই লড়াইয়ে। ডাক্তার বণিক, এটাই তো খুব আমাদের সংক্ষেপে করতে হবে। আপনি কিছু বলতে চাইছেন ডাক্তার বণিক? খুব সংক্ষেপে আমি জানতে চাইবো, খুব সংক্ষেপে। আমি বলতে চাইছি একটাই কথা, আইসিএমআর কে ফাস্ট ট্র্যাক করতে হবে, আরো অনেক বেশি টেস্ট ল্যাবরেটরিতে পারমিশন দিতে হবে, আরো বেশি উদারভাবে তাদের Decision নিতে হবে। বোথ গভর্নমেন্ট অ্যাজ বেশ। ওয়েল অ্যাজ প্রাইভেট সেক্টরে সেই ব্যবস্থা করতে হবে। আর সরকারগুলোকে অবশ্যই হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচারটাকে বাড়াতে হবে। এখন কিন্তু অন্য কোনো কাজ নেই, একেবারেই। টেস্ট করতে হবে আর মৃত্যু রোধ করতে হবে। তার কোনো জন্য আর কোনো হাসপাতালে কাজ নেই, কারণ আমাদের যে পরিষেবা- সংখ্যা দেখা যাচ্ছে সেই সংখ্যা হয়তো বেশি নয়, আমাদের কাছে ভালো লাগছে না, কিন্তু বেশি হয়ে যেতে পারে। আশঙ্কা এটাই যে বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসে 2.5 লক্ষ দিনে, সেটা হয়তো ডিসেম্বরেই চলে আসতে পারে, মৃত্যুর হারও বাড়তে পারে, এইরকমই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। শেষ করব, আপনাদেরকে দেখাবো বাড়ি বসেও করোনার হাত থেকে রেহাই নেই, দক্ষিণ কোরিয়ার মহামারী বিশেষজ্ঞদের গবেষণা। করোনার অন্যতম দাওয়াই লকডাউন। সংক্রমণ শৃঙ্খল ভাঙতে ফের লকডাউনের পথে হাঁটছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য। কিন্তু লকডাউন ঘোষণা করে কি ঠেকানো যাবে করোনা? মানুষকে ঘরবন্দি করে ভাঙা যাবে সংক্রমণ শৃঙ্খল? দক্ষিণ কোরিয়ার মহামারী বিশেষজ্ঞরা কিন্তু অন্য কথা বলছেন। তাদের দাবি, করোনায় বাড়িতেই বিপদ। করোনা সংক্রমণের ধরন নিয়ে গবেষণা চালিয়েছেন দক্ষিণ কোরিয়ার একদল মহামারী বিশেষজ্ঞ। 16 জুলাই আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনে সেই রিপোর্ট প্রকাশিত হয়েছে। গবেষকদের দাবি, বাড়ি বসেও করোনার হাত থেকে রেহাই নেই, কারণ বাড়িতেই করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিবারের সদস্যদের মাধ্যমে করোনা সংক্রমণ ছড়াতে পারে। বাড়ির লোকেদের থেকেই সংক্রমণের আশঙ্কা বেশি। গবেষকদের দাবি, 100 জনের মধ্যে 10 জন বাড়িতেই আক্রান্ত হতে পারেন। বাইরে বেরিয়ে আক্রান্ত হতে পারেন 100 জনের মধ্যে মাত্র 2 জন। নাবালক বৃদ্ধরা আক্রান্ত হলে বাড়িতে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়।
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যেই গবেষণা করেন কোরিয়ার মহামারী বিশেষজ্ঞরা। সেই সময় সে দেশে সংক্রমণ চড়চড়িয়ে বাড়ছিল। একটা ভাইরাল ট্রান্সমিশন, একটা ভাইরাল লোড একটা মানুষ থেকে আরেকটা মানুষে যেতে তার একটা সময় দরকার হয়। এইটা প্রয়োজন হয় যে আমার উল্টো দিকের ভদ্রলোক বা ভদ্র মহিলাটি সে জ্ঞানত বা অজ্ঞানত সে ভাইরাসটা ক্যারি করছে, আর আমরা যে কিছু সময় একটা নৈকট্যের মধ্যে দিয়ে নিজেদের কাছাকাছি এলাম, দ্যাট ইজ দ্য সিচুয়েশন ফর দ্য স্প্রেড অফ দ্য ভাইরাস। একটা বদ্ধ পরিবেশে কিন্তু করোনা ট্রান্সমিশনের চান্স অনেক বেশি, এবং অনেক ক্ষেত্রে হয় কি এই অ্যাক্টিভ এজ গ্রুপটায় তাদের মধ্যে হয়তো আমরা দেখেছি এখন 30 থেকে প্রায় 40% থেকে অ্যাসিম্পটোমেটিক রয়েছে। বাইরে থেকে এসে বাড়িতে ঢুকে আমাদের কিছু আমার মনে হয় স্বাস্থ্যবিধি মেনে চলা, যাতে আমাদের বাড়ির লোকেরা আমার থেকে ট্রান্সমিটেড না হয়। বিশেষজ্ঞরা বলছেন, ঘরে হোক বা বাইরে করোনা থেকে বাঁচতে মানতেই হবে কোভিড প্রোটোকল। নিউজ 18 বাংলা।